হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি অসীম আছি আপনাদের মাঝে। আপনাদের জন্য একটি অসাধারণ আইডিয়া নিয়ে এসেছি। আপনাদেরকে আজ দেখাবো হোয়াটসঅ্যাপ চ্যাট লক কীভাবে করবেন। আপনার ফোনটি যদি অন্যের হাতে চলেও যায়, কেউ আপনার হোয়াটসঅ্যাপের চ্যাট লিস্ট কেউ দেখবে না, কি এসএমএস করছেন কোনো কিছুই দেখবে না। খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও, সবাই ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে ভিডিওর মূল কাজে। লেটস চেক ইট আউট। প্রথমে আপনার ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ওপেন করে নেবেন। আমি ওপেন করে নিলাম। তার মধ্যে আপনি যার সাথে চ্যাট করেছেন একটি আইডি চয়েস করবেন। আমি একটি আইডি চয়েস করলাম। দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো চ্যাট করেছি, সেও চ্যাট করেছে, আমিও চ্যাট করেছি। এখন এই আইডিটি আমি লক করে দেখাবো। সো প্রথমে আপনি নামে ক্লিক করবেন। উপরে দেখতে পাচ্ছেন নামে ক্লিক করার পর অনেকগুলো অপশন চলে আসছে। একটু নিচে গিয়ে দেখবেন চ্যাট লক, সেটিতে ক্লিক করবেন। সেটিতে ক্লিক করার পর আমি এমন একটি ইন্টারফেস দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট। আপনার ফোনের যে লকটি থাকবে সেই লকটি এখানে শো করবে। সো এই বাটনটি অন করার পর আপনার ফিঙ্গারপ্রিন্ট চাইবে বা প্যাটার্ন চাইবে বা পাসওয়ার্ড চাইবে বা ফেস লক চাইবে, যেটা চাই এই লকটি আপনি দিয়ে দিবেন। আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি। তারপর ভিউ আসবে, ভিউতে ক্লিক করবেন। আপনার এই আইডিটি লক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনার চ্যাট লিস্টে এই আইডিটি এখানে শো করবে না। তো আপনি কোথায় পাবেন? ওপরে দেখতে পাচ্ছেন লক চ্যাট, সেটিতে ক্লিক করবেন। সেটি ক্লিক করে আপনি আনলক করতে হবে। দেখতে পাচ্ছেন আমি আনলক করেছি। তারপর আইডিটি শো করেছে, দেখতে পাচ্ছেন। আপনি এখান থেকে আবারও চ্যাট করতে পারবেন, ভিডিও কলে কথা বলতে পারবেন, অডিও কলে কথা বলতে পারবেন। দেখতে পাচ্ছেন আশা করি। সো এভাবেই আপনি এই কাজগুলো করতে পারবেন। আপনি চ্যাটটি গুরুত্বপূর্ণভাবে গোপনীয়ভাবে রাখতে পারবেন। আপনি সব কিছু করতে পারবেন। সো এখন আমি দেখাবো এই অপশনটি কীভাবে অফ করবেন। সো আগের মতো চ্যাট লকে চলে যাবেন। চ্যাট লকে চলে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন গ্রিন কালারের বাটনটি, সেটি ক্লিক করবেন। সেটি ক্লিক করা মাত্রই অফ হয়ে যাবে। সো এভাবেই কাজগুলো করবেন, ভালোভাবে করবেন। সো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, একটু উপকার হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।